হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ একটা পিঠার রেসিপি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো তালের বড়া পিঠা। তালের বড়া পিঠা একেকজন আসলে একেকভাবে বানায়। তো আমিও আসলে কয়েকভাবে বানাই। তো আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে পিঠার রেসিপিটা দেখে আসি। প্রথমেই হচ্ছে আমি একটা বাটি নিয়ে নিলাম। এর মধ্যে নিয়ে নিচ্ছি এখন চালের গুঁড়া। চালের গুঁড়াটা আমি এখানে হচ্ছে ১.৫ কাপ ইউজ করেছি। এরপর হচ্ছে দিয়ে দিব এখন ময়দা। ময়দা আমি হচ্ছে এখানে মানে ১ কাপ পুরা ইউজ করি নাই, একটু কম ইউজ করেছি। তবে ১.৫ কাপ থেকে মানে বেশি ইউজ করেছি আরকি। এরপর দিয়ে দিলাম বেকিং পাউডার। ১/২ চামচের থেকে একটু বেশি দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্ট ভালো হয়। এটাও প্রায় আমি ৩ টেবিল চামচের থেকে একটু বেশি ইউজ করেছি। তো এরপর হচ্ছে শুকনা ইনগ্রিডিয়েন্টস গুলাকে একটু মিশিয়ে নিচ্ছি প্রথমে। মিশিয়ে নেওয়ার পর হচ্ছে এখন আমি তাল দিয়ে দিব। আর তালটা হচ্ছে আমি প্রথমে এই বাটির ১ বাটি ইউজ করেছি। পরে হচ্ছে আমি আরো ১/২ বাটিও ইউজ করেছি। তো আমি আসলে একসাথে দেই নাই আরকি। তো তালের সাথেই কিন্তু নারকেল দেওয়া আছে। এক্সট্রা করে দেওয়া লাগবে না। আপনাদের যদি তালের সাথে দেওয়া না থাকে সেক্ষেত্রে এক্সট্রা ভাবে হচ্ছে আপনারা মানে নারকেলও ইউজ করবেন। এখন হচ্ছে আমি প্রথমে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো এরপর হচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। ১/২ কাপের মতো চিনি ইউজ করেছি। আসলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা এখানে ইউজ করবেন, কম বেশি লাগতে পারে, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করবেন আরকি। এরপর হচ্ছে আমি একটা ডিম দিয়ে দিলাম। আমার চ্যানেলে কিন্তু তালের বড়ার আরও একটা রেসিপিও আছে, আপনারা সেটাও চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। তো একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখলাম যে এখনো ড্রাই আছে, আরও তালের প্রয়োজন। আমি হচ্ছে আরও ১/২ কাপ তালও দিয়ে দিলাম। ১/২ কাপ বলতে ১/২ বাটি আরকি। তো এখন হচ্ছে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হলেই কিন্তু তালের ব্যাটারটা মানে রেডি হয়ে যাবে। তো ব্যাটারটাকে আমি এভাবে রেডি করে ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরপর ১০ মিনিট পর হচ্ছে আমি পিঠাগুলাকে বানিয়ে নিব। আর এটা এরকম টাইপের হবে। চলে আসলাম হচ্ছে পিঠাগুলা ভাজার জন্য। আমি কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি অলরেডি। তো চেক করে নিয়েছি তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি পিঠাগুলা দিয়ে দিব ভাজার জন্য। প্রথমেই আমি হাত দিয়ে দিচ্ছি ছোট, ছোট করে। এটা কিন্তু ফুলে উঠবে যেহেতু আমি ডিম ইউজ করেছি। তো প্রথমে আমি হাত দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমি আবার চামচ দিয়ে দিব। আপনারা হাত দিয়েও এভাবে ছোট, ছোট করে দিয়ে দিতে পারেন, কিংবা হচ্ছে চামচ দিয়েও পিঠাগুলা দিয়ে দিতে পারেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আমার Facebook পেজ ফুলু জান্নাতও কিন্তু ফলো করতে পারেন। সেখানেও আমি রেগুলার ভিডিও দিয়ে থাকি। তো কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন পিঠাগুলা কিন্তু ফুলে উঠে গিয়েছে উপরের দিকে। তো এখন হচ্ছে এগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আর অনেকটাই কিন্তু ফুলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই পিঠাটা কিন্তু খেতে অনেক বেশি মজার। তো কিছুক্ষণ পর এখন হচ্ছে আমার পিঠাগুলা হয়ে গিয়েছে। তো সুন্দর একটা কালার চলে আসবে, তখন হচ্ছে এগুলাকে উঠিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু আরেকটু হালকাও ভেজে উঠাতে পারেন, কিংবা আরেকটু বেশিও ভাজতে পারেন। আসলে যে যেরকম খেতে পছন্দ করেন আরকি। তো এখন হচ্ছে এই পিঠাগুলাকে উঠিয়ে নিব। এরপর হচ্ছে আমি আবারও পিঠা দিয়ে দিব সেইম ভাবে ভাজার জন্য। তো ওই পিঠাগুলাকে উঠিয়ে নিলাম। এখন হচ্ছে আমি চামচ দিয়ে এবার দিয়ে দিচ্ছি। তো চামচ দিয়ে দিলে আসলে ইজি হয়, হাতেও লাগে না। তো আমি পরিমাণ মতো করে দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু তালের আরও অনেক পিঠার রেসিপি আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো আসলে একেক সময় একেকটা ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এখন হচ্ছে আমার এই পিঠাগুলো হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন।
তো এখন হচ্ছে আমি এই পিঠাগুলাকে উঠিয়ে নিব। সেমভাবে হচ্ছে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব যেহেতু আমার অনেকগুলা পিঠা হয়েছিল। ফিরে আসছি সবগুলা বানানোর পরে। এখন হচ্ছে আমি পিঠাগুলাকে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগতেছে। আর খেতেও অনেক বেশি মজার। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। একটা পিঠার ভেতরটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এটা কতটা সফট হয়েছে। একদম পারফেক্ট ভাবে হয়েছে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।